হ্যালো, আমি তোমাদের প্রিয়াঙ্কা। আমি আবারও চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। আজ শুক্রবার। প্রতি শুক্রবারই আমি বল্লা মায়ের পুজো বাড়িতেই করে থাকি নিজের মতো করে। আজ 7 তারিখ, আজ থেকেই বল্লা মায়ের বাৎসরিক পুজো শুরু হয়ে গেছে, তাই বাড়িতে আমি মন ভরে মায়ের পুজো করতে বসেছি। বল্লা মায়ের এই মালাটা মা আজ আমাকে গেঁথে দিয়েছিল। এরপর মায়ের চরণে ফুল দিয়ে মাকে ভোগ নিবেদন করে মায়ের পুজো আমি শুরু করে দিই। যতটা পারি মাকে মন ভরেই পুজো করি। পুজোর পরে মাকে প্রণামও করে নিই। এরপরে যে ভোগটা মাকে দিয়েছিলাম সেই ভোগটাই একটু খেয়ে নিই। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা রেডি হয়ে ওই দুপুর 3:30 নাগাদ বেরিয়ে পড়ি বল্লা যাবার উদ্দেশ্যে। আমি, মা, দিদির পিসি শাশুড়ি, ননদ সবাই মিলেই অটোতে চড়ে বেরিয়ে পড়ি। আসলে বাসগুলোতে এত ভিড় ছিল যে বসার মতো জায়গাই ছিল না। আমাদের অটো বল্লা রাস্তায় আগেই নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা হেঁটে চলে যাই। দেখো রাস্তার দুধারে কতই না ভিড়। ওই যে শ্রী শ্রী বল্লা মায়ের রক্ষামাতার মন্দিরের প্রধান প্রবেশদ্বার দেখা যাচ্ছে। এখানে পুজো উপলক্ষে রাস্তার দুধারে কতই না দোকান বসেছে। তোমাদের সবাইকেই জানিয়ে রাখছি, পুজো 7ই নভেম্বর থেকে শুরু হয়েছে, 9ই নভেম্বর পর্যন্ত থাকবে। এই 3 দিন ব্যাপী মায়ের পুজো চলে। সোমবারে মায়ের বিসর্জন পর্ব রয়েছে। রাস্তা যেন কিছুতেই শেষ হতে চায় না। এরপরে মায়ের ভোগ কিনে আবারও আমরা হাঁটতে থাকি। মায়ের পুজো উপলক্ষে এখানে বাতাসাই হলো মায়ের প্রধান ভোগ। তারপরে আমরা আবারও হাঁটতে থাকি। নাগরদোলার এই ছোট্ট ভিডিও ক্লিপটি নিয়ে নিয়েছিলাম। এই যে দেখা যাচ্ছে এই পুকুরটা, এই পুকুরে মায়ের বিসর্জন হয়। এখান থেকে হাত মুখ ধুয়ে অবশেষে আমরা ভিড় ঠেলে মায়ের কাছে পৌঁছতে পারি। এই যে কি অপরূপ সুন্দর লাগছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ভিড়ের মধ্যেই মাকে দেখে মন ভরে মায়ের কাছে যা যা মনের কথা আছে তা জানিয়ে দেয়। আমি বিশ্বাস করি মা সবার প্রার্থনা মন ভরে শুনবে। মায়ের কাছে মন ভরে কিছু চাইলে মা কাউকেই তো ফেরায় না। আমি মায়ের কাছে যা যা চেয়েছি সবই আমার মা এতই জাগ্রত, তাই তো দূর দূর থেকে এত লোক এসেছে। তারপর চলে গিয়েছিলাম আমরা এখানে। ছোট বড় সব মিলিয়ে এখানে মানসিদের পুজো হয়। ওই যে বললাম না যে মা সবার মনের ইচ্ছে পূরণ করে। এখান থেকে আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাবার উদ্দেশ্যে। যেতে নিয়ে রাস্তায় এত দোকান বসেছিল যে সেখান থেকে আমি একটা এই টেডি বিয়ার কিনেছিলাম। এরপর মেলায় ঝালমুড়ি, ফুচকা, নিরামিষ ঘুগনি, পাঁপড় আরও অনেক কিছুই খেয়েছিলাম। আমি একটা লটারির টিকিট কেটেছিলাম। আমি একটা মগ পেয়েছিলাম, তাই দেখে দিদিও আমার দেখা দেখি কেটেছে, কিন্তু ও কিছুই পায়নি। ওই যে রাত যতই হচ্ছে ভিড় ততই বাড়ছে। রাত 9:30 নাগাদ আমরা বাসে চড়ে বেরিয়ে পড়ি বাড়ি যাবার উদ্দেশ্যে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে। জয় মা বললা ভিডিওটা শেষ করছি।